नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। এই শীতের দিনে সবচেয়ে ভালো লাগে খেতে খিচুড়ি। তাদের খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি করে দেখাবো নতুন আলু ভাজা আর সঙ্গে থাকবে ওটসের খিচুড়ি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর এখানে আছে ওটস আছে 250 গ্রাম আর সঙ্গে নিয়েছি 100 গ্রাম মুগের ডাল। আর এখানে আছে আদা, রসুন আর এদিকে জিরে আছে, এই তিনটে একসঙ্গে বেটে নেবো। আর এখানে দেখো নতুন আলু কেটে নিয়েছি ভাজা করব বলে। আর এখানে আছে কুমড়ো, বিন কড়াই, গাজর, টমেটো আর মটরশুঁটি, আলু আর কাঁচা লঙ্কা আছে। দারুণ হেলদি একটা খিচুড়ি রেসিপি, যেহেতু ওটস আর সবজি দিয়ে হচ্ছে, খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো জিরে আর আদা রসুনটা একসঙ্গে বেটে নেবো। প্রথমে হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেবো। লবণ, হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। সবজির জলটা ভালোভাবে ফুটে গেছে, ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে, এবার ওটসটা দিয়ে দেবো। ওটসটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নাও। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো টমেটো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সঙ্গে দেবো জিরে, আদা, রসুন বাটা। মশলা ভালো করে কষে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে ফুটে গেছে, সিদ্ধ করা ওটসটা দিয়ে দেবো।
ওটসের খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।